শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করে দলের বড় পদ ছাড়লেন কুণাল ঘোষ, জোর চর্চা রাজনৈতিক মহলে। তাড়াতাড়ি পালাও, আমাদের অন্ন বস্ত্র ওদের দেব কেন? অনুপ্রবেশকারীদের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। দীর্ঘদিন ফেরার থাকার পর অবশেষে গ্রেপ্তার বিডিও প্রশান্ত বর্মন, ফাঁসির দাবিতে সরব নিহত স্বপন কামিল্লার পরিবার। সীমান্তে রাতারাতি উল্টো স্রোত, ভয়ে বাংলাদেশমুখী অনুপ্রবেশকারীদের ভিড় নিয়ে চাঞ্চল্য। সরকারি বাসে বিনামূল্যে যাত্রায় এবার বড় বদল, কারচুপি আটকাতে কড়া ব্যবস্থার ঘোষণা সরকারের। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আকস্মিক বুলডোজার ঘিরে তীব্র উত্তেজনা। লক্ষ্মীর ভান্ডার আপাতত চালু থাকছে, বুধবার থেকে শুরু অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ। ৩,০০০ টাকার দালাল ও ২,০০০ টাকার আধার কার্ড, বারুইপুরে বাংলাদেশি গ্রেপ্তারে বিস্ফোরক তথ্য সামনে। বাংলায় পাকা বাড়ি তৈরির জন্য নতুন সরকারি প্রকল্প, সাধারণ মানুষকে টাকা দেওয়ার ঘোষণা। এলপিজি গ্রাহকদের জন্য কেন্দ্রের বিরাট উপহার, রান্নার গ্যাসের নিয়মে আসছে বড় পরিবর্তন। জলদি জলদি ভাগো, না হলে সরকার ব্যবস্থা নেবে, অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। মদের দোকান নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, রাজ্যে বদলাতে পারে একাধিক পুরনো নিয়ম, শুরু জোর রাজনৈতিক বিতর্ক। হোটেল থেকে ৮০ লক্ষ টাকা সহ আটক পুরপ্রধান, ত্রাণ কেলেঙ্কারিতে গ্রেপ্তার তৃণমূল নেতা ঘিরে চাঞ্চল্য। উত্তর ব্যারাকপুর পুরসভায় ঐতিহাসিক ধস, পুরপ্রধান মলয় ঘোষ সহ একসঙ্গে ১৫ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগে তোলপাড় রাজনীতি। মহিলা নন তবুও নিতেন লক্ষ্মীর ভান্ডার, তৃণমূল নেতার বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ তুলে সরব বিজেপি। গদি হারানোর পর এবার বাংলার মুখ্যমন্ত্রীদের তালিকা থেকেও বাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, শুরু তীব্র বিতর্ক। মুখ্যমন্ত্রী শুভেন্দুর জিরো টলারেন্স নীতিতে বড় ধাক্কা, বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে হাইকোর্টে বিস্ফোরক মামলা। কলকাতা পুলিশের বড় সিদ্ধান্ত, তল্লাশি ও গ্রেপ্তারিতে নিষিদ্ধ করা হলো সাদা পোশাক, জারি করা নির্দেশিকা। ১০০ দিনের কাজে ফিরছে নবান্ন, তবে আপাতত ২ জেলার নাম বাদ রাখার সিদ্ধান্তে বাড়ছে জল্পনা। পুষ্পার সব খেলা শেষ, আত্মসমর্পণের নির্দেশ দিয়ে জাহাঙ্গীরকে কড়া বার্তা হাইকোর্টের। জেলায় জেলায় তৃণমূল কাউন্সিলরদের গণ ইস্তফা, কড়া হুঁশিয়ারি দিয়ে দরজা বন্ধ করল বিজেপি। সকালে ইস্তফা আর বিকেলেই নতুন পদ, বিতর্কের মাঝেই আরও এক হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে কুণাল ঘোষকে ঘিরে নতুন জল্পনা। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা, হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে এফআইআর দায়ের করলেন বিজেপি কর্মী। বাংলায় মদের দোকানের লাইসেন্স প্রদান নীতিতে বড় বদলের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, বাড়ছে রাজনৈতিক বিতর্ক। ১ জুন থেকে সব মহিলা পাবেন না অন্নপূর্ণা ভান্ডার, কারা পাবেন কারা বাদ পড়বেন স্পষ্ট করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আধার নিয়ে কোনো সমস্যা, নির্দিষ্ট কেন্দ্রে গেলেই মিলবে সঙ্গে সঙ্গে সমাধান, জেনে নিন সম্পূর্ণ নিয়ম। কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর বৈঠকে হাজির টিএমসির বিদ্রোহী কাকলি ঘোষ দস্তিদার, দল বদলের জল্পনা তুঙ্গে। শুভেন্দুর ভূয়সী প্রশংসা করে বিজেপিতে যোগদানের জল্পনায় তৃণমূলের হেভিওয়েট মন্ত্রীকে ঘিরে চাঞ্চল্য। অভিযুক্ত প্রশান্ত বর্মন অবশেষে গ্রেপ্তার, সেই ঘটনায় মুখ খুলে বড় মন্তব্য করলেন অগ্নিমিত্রা পাল। তৃণমূলের নির্দেশ উড়িয়ে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ৪ তৃণমূল বিধায়ক, রাজনৈতিক মহলে শুরু জোর জল্পনা। বন্ধ হতে পারে মঙ্গলা হাটের ফুটপাত ব্যবসা, পুলিশের নির্দেশে মাথায় হাত প্রায় ৪০,০০০ ব্যবসায়ীর। হয় পাল্টে যান, না হলে মানুষ পাল্টে দেবে, প্রশান্ত বর্মনের গ্রেপ্তারির পর পুলিশকে কড়া হুঁশিয়ারি দিলীপ ঘোষের। গোপন ডেরায় টাকার পাহাড়, হাজার হাজার ট্রানের ট্রিপল উদ্ধার, গ্রেপ্তার বাদুড়িয়া পুরো চেয়ারম্যান ঘিরে তোলপাড়। বন্ধের পথে দুয়ারে রেশন প্রকল্প, বিজেপি সরকার কি সিদ্ধান্ত নিতে চলেছে তা নিয়ে বাড়ছে জল্পনা। নিরাপত্তা গাফিলতি ও ৫০ কোটির দুর্নীতির অভিযোগ, দিল্লি জিমখানা ক্লাবকে জায়গা খালি করার নির্দেশ। আধারে বড় আপডেট, ১৪ জুনের মধ্যেই করতে হবে গুরুত্বপূর্ণ কাজ, অ্যাপে আসছে বিরাট পরিবর্তন। অন্ধকার চিরে ধেয়ে এলো বাইক,
চারদিক থেকে ঘিরে ফেলল পুলিশ। বারুইপুরে মধ্যরাতের ফিল্মি কায়দায় গ্রেপ্তারি। তৃণমূলের অন্দরে কি বড় ভাঙন? শিলিগুড়িতে নিশীথ প্রামাণিকের বৈঠকে হাজির শাসক দলের একাধিক বিধায়ক। তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধানের অফিসের গেট থেকে উদ্ধার স্বামীর ঝুলন্ত দেহ। স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পরিবারের। ছাড়বেন না, ফাঁসি দিন। প্রশান্ত বর্মনের গ্রেপ্তারির পর রাজ্য সরকারের কাছে করা আর্জি মমতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছে বিস্তারিত খবরে। রাজ্যের রাজনৈতিক মহলে হঠাৎ করে বড় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কুণাল ঘোষের পদত্যাগ ঘিরে। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে দলের একটি গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। তার পোস্ট প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা ও জল্পনা। দীর্ঘদিন ধরে দলের অন্যতম মুখ হিসেবে পরিচিত কুণাল ঘোষের এই সিদ্ধান্তে চাপে পড়েছে শাসক শিবির। অনেকেই মনে করছেন দলের অন্দরে বাড়তে থাকা মতবিরোধের ইঙ্গিত মিলছে এই ঘটনায়। আবার কেউ কেউ বলছেন এটি শুধুমাত্র সাংগঠনিক সিদ্ধান্ত নয়, এর পেছনে রয়েছে আরও বড় রাজনৈতিক বার্তা। পোস্টে তিনি একাধিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বলেও দাবি রাজনৈতিক মহলের একাংশের। সোশ্যাল মিডিয়াও তার লেখা ঘিরে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় আলোচনা। দলের কর্মী সমর্থকদের মধ্যেও তৈরি হয়েছে বিভ্রান্তি ও কৌতূহল। কে বা কারা এই সিদ্ধান্তের নেপথ্যে তা নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনায় আগামী দিনে রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব পড়তে পারে। বিশেষ করে আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে এই পদত্যাগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, শুধুই পদত্যাগ নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো পরিকল্পনা? দলের তরফে এখনও সবিস্তারিতভাবে কোনো প্রতিক্রিয়া সামনে না এলেও ঘটনাকে কেন্দ্র করে উত্তাপ বাড়ছে। বিরোধী দলও এই ইস্যুতে শাসক দলকে আক্রমণ করতে শুরু করেছে। কুণাল ঘোষের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও শুরু হয়েছে নতুন জল্পনা। তিনি কি সম্পূর্ণ দূরত্ব বজায় রাখবেন নাকি আবার নতুন ভূমিকায় দেখা যাবে, তা নিয়ে চলছে আলোচনা। সোশ্যাল মিডিয়ায় তার সমর্থকরা নানা ধরনের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। কেউ সিদ্ধান্তকে সাহসী বলছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছেন। পুরো ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের আভাস মিলছে বলেই মনে করছেন অনেকে। এখন দেখার এই সিদ্ধান্তের পরে দলের অন্দরে আর কি পরিবর্তন সামনে আসে। আগামী কয়েকদিনে বিষয়টি আরও বড় রাজনৈতিক মোড় নিতে পারে বলেও মনে করা হচ্ছে। রাজনৈতিক মহল এখন নজর রাখছে কুণাল ঘোষের পরবর্তী পদক্ষেপের দিকে। এই ঘটনায় নতুন করে চাপে পড়তে পারে রাজ্যের শাসক রাজনীতি। সব মিলিয়ে কুণাল ঘোষের এই পদত্যাগ ঘিরে এখন তোলপাড় গোটা বাংলা রাজনীতি। বারুইপুরে বাংলাদেশি গ্রেপ্তারকে ঘিরে সামনে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য। পুলিশ সূত্রে দাবি, মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে তৈরি হচ্ছিল ভুয়ো পরিচয়পত্রের চক্র। ৩,০০০ টাকার দালাল এবং ২,০০০ টাকার আধার কার্ড। এই তথ্য প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত ব্যক্তির জেরা থেকে উঠে এসেছে আরও একাধিক গুরুত্বপূর্ণ তথ্য বলেও জানা যাচ্ছে। তদন্তকারীদের দাবি, দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিল এই চক্র। অবৈধভাবে পরিচয়পত্র বানিয়ে বিভিন্ন জায়গায় থাকার সুযোগ করে দেওয়া হতো বলে অভিযোগ। এখন প্রশ্ন উঠছে, এত সহজে কিভাবে তৈরি হচ্ছিল আধার কার্ড? কারা এই চক্রের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। পুলিশের দাবি, এর সঙ্গে আরও বড় নেটওয়ার্ক জড়িত থাকতে পারে। সীমান্ত এলাকার নজরদারি নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পর রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চর্চা। বিরোধীদের অভিযোগ, রাজ্যে অনুপ্রবেশ ও ভুয়ো নথির কারবার ভয়ঙ্কর আকার নিয়েছে। অন্যদিকে শাসক দলের দাবি, পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে বলেই সত্য সামনে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে জাতীয় নিরাপত্তা ও নাগরিক পরিচয় নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তদন্তকারীরা জানতে চাইছেন, কতজন এই চক্রের মাধ্যমে নথি পেয়েছে। ধৃতদের ব্যাংক লেনদেন ও যোগাযোগের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে টাকা আসতো এবং কারা সাহায্য করত সেটাও তদন্তের আওতায়। পুলিশ মনে করছে এর পেছনে আরও বড় চক্র সক্রিয় থাকতে পারে। আগামী দিনে আরও গ্রেপ্তার হতে পারে বলেও ইঙ্গিত মিলছে। ঘটনার পরে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা। সীমান্ত নিরাপত্তা ও নাগরিক নথি যাচাই নিয়ে নতুন করে কড়াকড়ির দাবি উঠেছে। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, এই ঘটনা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার বড় দুর্বলতার সামনে এনে দিল। সব মিলিয়ে বারুইপুরের এই ঘটনায় এখন তোলপাড় গোটা রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। মুখ্যমন্ত্রী শুভেন্দুর কড়া বার্তায় উত্তাল রাজনীতি। জলদি ভাগো, না হলে এই সরকার যা করার করবে। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে এমনই বিস্ফোরক মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। রাজ্যের সীমান্ত পরিস্থিতি, অনুপ্রবেশ এবং নিরাপত্তা ইস্যু নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। বিরোধীরা দাবি করছে, রাজ্যে দীর্ঘদিন ধরেই অনুপ্রবেশ বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে শাসক দলের বক্তব্য, আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানোর দাবিও উঠতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ইস্যু আগামী নির্বাচনের আগে বড় রাজনৈতিক অস্ত্র হয়ে উঠতে পারে। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। অনেকে এই বক্তব্যকে কড়া প্রশাসনিক বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক কৌশল বলেও দাবি করছেন। সব মিলিয়ে মন্তব্য ঘিরে এখন তোলপাড় রাজ্য রাজনীতি।
ত্রাণ কেলেঙ্কারিতে বড়সড় অভিযান, হোটেল থেকে ৮০ লক্ষ টাকা সহ আটক পুরপ্রধানকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। অভিযোগ, ত্রাণের টাকা ও সামগ্রী নিয়ে বড় দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন ওই তৃণমূল নেতা। তদন্তকারী সংস্থার হানায় উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা। ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা। বিরোধীদের অভিযোগ, দুর্নীতি এখন প্রশাসনের ভেতরে গভীরভাবে ঢুকে গেছে। অন্যদিকে শাসক দলের দাবি, আইনের পথেই চলবে। এই ঘটনায় আরও একাধিক ব্যক্তির নাম উঠে আসতে পারে বলেও মনে করা হচ্ছে। ধৃত নেতার আর্থিক লেনদেনও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা জানতে চাইছেন, এই বিপুল টাকার উৎস কোথায়? ত্রাণ কেলেঙ্কারির সঙ্গে আরও বড় চক্র জড়িত থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে। সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে এখন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। লক্ষ্মীর ভান্ডার আপাতত চালু থাকছে, পাশাপাশি শুরু হচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ। বুধবার থেকে নতুন প্রকল্পের ফর্ম জমা নেওয়ার ঘোষণা ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। সরকারি সাহায্য ও ভাতার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক চর্চা চলছে। এই ঘোষণার পর আবারও নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। কে এই প্রকল্পের সুবিধা পাবেন, কিভাবে আবেদন করতে হবে তা নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে। অনেকেই মনে করছেন এই ঘোষণা সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির খবর। অন্যদিকে বিরোধীরা বলছে, ভোটের আগে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতেই এই উদ্যোগ। তবে সরকারের দাবি, সাধারণ মানুষের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাম থেকে শহর সর্বত্র এই প্রকল্প নিয়ে আলোচনা শুরু হয়েছে। ফর্ম ফিল আপ ঘিরে প্রশাসনিক প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। আগামী দিনে এই প্রকল্প রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে বলেও মনে করা হচ্ছে। সব মিলিয়ে লক্ষ্মীর ভান্ডার ও অন্নপূর্ণা যোজনাকে ঘিরে এখন উত্তাল বাংলার রাজনীতি। পুষ্পার সব খেলা শেষ, জাহাঙ্গীরকে আত্মসমর্পণের সাফ নির্দেশ দিল হাইকোর্ট। আর সেই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। আদালতের কড়া পর্যবেক্ষণ প্রকাশ্যে আসতেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র আলোড়ন পড়ে যায়। দীর্ঘদিন ধরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল। এবার হাইকোর্টের নির্দেশের পর পরিস্থিতি আরও গরম হয়ে উঠেছে। তদন্তকারী সংস্থাগুলিও এখন আর সক্রিয় হয়ে উঠেছে বলেও জানা যাচ্ছে। জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে আগেই বিতর্ক তৈরি হয়েছিল। আদালতের এই নির্দেশের পরে তার ভবিষ্যৎ আইনি অবস্থান নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। রাজনৈতিক মহলের একাংশ বলছে, এই ঘটনা আগামী দিনে আরও বড় মোড় নিতে পারে। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। সব মিলিয়ে হাইকোর্টের কড়া নির্দেশ ঘিরে এখন তোলপাড় রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা ঘিরে চরম রাজনৈতিক বিতর্ক। হিন্দু ধর্ম অবমাননার অভিযোগ তুলে বিজেপি কর্মীর এফআইআর দায়েরের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক পরিবেশ। ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র চর্চা। বিরোধীদের দাবি, ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে শাসক দলের বক্তব্য, পুরো বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। এফআইআর দায়েরের পর প্রশাসনিক স্তরেও নড়চড় শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ইস্যু নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে আগামী দিনে আরও উত্তাপ বাড়তে পারে। অনেকেই মনে করছেন, এই ঘটনা রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কি হয়, এখন সেদিকেই নজর সবার। সব মিলিয়ে এই ঘটনায় নতুন করে সরগরম হয়ে উঠেছে বাংলার রাজনীতি। বন্ধের মুখে মঙ্গলা হাটের ফুটপাত ব্যবসা, পুলিশের নির্দেশে মাথায় হাত প্রায় 40,000 ব্যবসায়ীর। চরম অনিশ্চয়তায় হাজার হাজার পরিবার। হঠাৎ এই সিদ্ধান্তের খবর সামনে আসতেই ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে ফুটপাতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন বহু মানুষ। এখন সেই ব্যবসা বন্ধ হয়ে গেলে বড় আর্থিক সংকটে পড়বেন বলেই আশঙ্কা তাদের। ব্যবসায়ীদের দাবি, বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ করলে বিপদে পড়বে হাজার হাজার পরিবার। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, নিয়ম মেনেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় যানজট, নিরাপত্তা ও জনসাধারণের চলাচলের সমস্যার কারণেই এই সিদ্ধান্ত বলে দাবি করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বাড়ছে ক্ষোভ ও উদ্বেগ। রাজনৈতিক দলগুলিও বিষয়টি নিয়ে সরব হতে শুরু করেছে। আগামী দিনে আন্দোলনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে মঙ্গলা হাটের এই পরিস্থিতি এখন বড় সামাজিক ও রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে।